হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরও একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজ থাকছে ক্লাস 12-এর নাটক দি প্রপোজাল থেকে আমার পার্ট 2 ভিডিও। এর আগে আমি পার্ট 1-এ একটা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করেছি। আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে ডেসক্রাইব দ্য সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে দি প্রপোজাল, অর্থাৎ প্রপোজাল নাটকের যে তৎকালীন রাশিয়ান সমাজের যে প্রতিচ্ছবি পাওয়া যায় সেটা আলোচনা করো। এটা সামনের 2022-এর এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি আমি তোমাদের পুরো বাংলা ধরে ধরে ইংরাজি ট্রান্সলেট করে দেবো। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, একটা করে লাইন করছি, একটা ট্রান্সলেট করব। দি প্রপোজাল নাটকটি সমকালীন রাশিয়ান সমাজের একটি অসাধারণ প্রতিচ্ছবি। আমরা জানি ভার্ব ছাড়া বাক্য হয় না, ভালো করে খেয়াল করো। সমকালীন রাশিয়ান সমাজের একটি অসাধারণ প্রতিচ্ছবি হয়, এই হয় ক্রিয়াটা বাংলায় উচ্চ থাকে, কিন্তু ইংরেজিতে কিন্তু এখানে বিভার্বটা লিখতে হবে। তাহলে একদম সোজা বাক্যটা লিখে ফেলি, একদম প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে আমরা লিখবো দি প্রপোজাল। ওকে, the proposal হয় is a great লিখতে পারো, ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি লিখতে পারো, is a great reflection প্রতিচ্ছবি, রিফ্লেকশন, ঠিক আছে, কোথাকার, of the contemporary, of the contemporary মানে সমকালীন, contemporary রাশিয়ান সোসাইটি, তৎকালীন রাশিয়ান সোসাইটির একটা অসাধারণ প্রতিচ্ছবি হচ্ছে গিয়ে এই নাটকটি। ঠিক আছে, একদম সোজা বাক্য। পরেরটা দেখো, বেশিরভাগ জমি ধনী বড় জমিদার কর্তৃক দখলীকৃত ছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে বড় বড় যত মানে বড় ল্যান্ড হোল্ডার যারা ছিল তারাই কিন্তু বেশিরভাগ জমি রেখে, আর ম্যাক্সিমাম প্রান্তিক যারা ছিল চাষি তাদের কাছে কিন্তু কোনো জমি ছিল না, তারা যে ল্যান্ডলেস ছিল। ঠিক আছে, তাই বলছে বড় বড় জমিদাররাই ম্যাক্সিমাম জমি দখল করে রেখে দিয়েছিল। তাহলে বেশিরভাগ জমি ধনী বড়লোক জমিদার দ্বারা কর্তৃক দখলীকৃত ছিল। দখলীকৃত মানে কারোর দ্বারা দখল করা হয়েছিল, দখলীকৃত মানে দখল করা হয়েছিল, তাই তো? তাহলে এটা হবে তোমার প্যাসিভ ভয়েস। আর ছিল মানে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের প্যাসিভের সূত্র আমরা জানি, অবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভি3। অবজেক্ট কি করে পাবো? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। ভার্ব হচ্ছে দখল করা, দখলীকৃত। কি দখল করা হয়েছিল? জমি। তাহলে জমি অবজেক্ট, তারপরে ওয়াজ, ওয়্যার লিখবো, তারপরে ভি3 লিখবো। তাহলে লিখে দিই, তাহলে কি লিখবো? যে দি ল্যান্ড, এটা হচ্ছে কি তোমার অবজেক্ট, ল্যান্ড ওয়াজ, ও বেশিরভাগ জমি আছে না নাকি বেশি, তাহলে মোস্ট অফ দ্য ল্যান্ড আমার লিখতে হবে। ওকে, আচ্ছা, এটা মুছে দিই। মোস্ট অফ দ্য ল্যান্ড, বেশিরভাগ জমি, ওয়াজ, দখলীকৃত থাকা হচ্ছে ওন করা, ওন্ড, ঠিক আছে, ওয়াজ ওন্ড বাই দ্য ল্যান্ডেড জেন্ট্রি। ল্যান্ডেড জেন্ট্রি মানে বড় জমিদার, ল্যান্ডেড জেন্ট্রি। বা তুমি বিগ কথাটা শুনতে ভালো লাগে না, বড় জমিদারদের ল্যান্ডেড জেন্ট্রি বলে। ঠিক আছে, তাহলে বড় জমিদার কর্তৃক বেশিরভাগ জমি দখলীকৃত ছিল। ওকে, এবার কি বলছে? তারা প্রজন্মের পর প্রজন্ম জমিহারা চাষিদের শোষণ করে আসছিল। ঠিক আছে, এবার দেখো, দীর্ঘদিন ধরে যে কাজটা অতীতে চলছিল, অনেক সময় ধরে যে কাজটা অতীতে চলছিল, সেটা আমরা ইউজ করি হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছিলাম, আই হ্যাড বিন সাফারিং ফর 3 days, তাই তো? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যে কাজটা অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল, অবশ্যই একটা টাইমের উল্লেখ থাকবে। আমি খাচ্ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমি 5 ঘন্টা ধরে খাচ্ছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সময়ের উল্লেখটা আছে। বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমি এখানে সাবজেক্ট দিয়ে দিই কি? তারা, ওই বড় জমিদাররা, তারা। এবার হ্যাড বিন, দে হ্যাড বিন, তারা। এবার শোষণ করা ইংরাজি হচ্ছে গিয়ে তোমার এক্সপ্লয়েট করা। তাহলে এক্সপ্লয়েটের সঙ্গে আইএনজি করবো, এক্সপ্লয়েটিং, EXPLOITING, এক্সপ্লয়েটিং। তারা এক্সপ্লয়েট করে আসছিল কাদেরকে? জমিহারা, ছোট ছোট যারা জমিহারা ছিল, ল্যান্ডলেস ফার্মার্স বা পিজেন্ট দিতে পারো, ল্যান্ডলেড ফার্মার্সদের এক্সপ্লয়েট করে আসছিল ফর জেনারেশনস মানে কথার অর্থ হচ্ছে প্রজন্ম, জেনারেশনস। ওকে, জেনারেশনস ধরে তারা তোমার ল্যান্ডলেস যারা ফার্মার ছিল তাদেরকে শোষণ করে আসছিল। ওকে, এবার দেখো পরের বাক্যটা, দেখো কি আছে?
এটা স্পষ্ট হয় যখন আমরা জানতে পারি যে লোমবের কাকিমা ঠাকুমা চুবুকপের দাদুর চাষিদের ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল অক্সেন মিডোজকে 40 বছরের জন্য, তাই তো? তখনই তো আমরা বুঝি যে কিভাবে শোষণ করছে ল্যান্ডলেস জমিদারদের, হ্যাঁ সরি ল্যান্ডলেস যারা ফার্মার রয়েছে, ক্ষুদ্র চাষি। ওকে, তাহলে এই বাক্যটা আস্তে আস্তে করি। তাহলে লিখবো এটা ইংরেজি আমি লিখবো দিস। ওকে, এবার হওয়া ইংরেজি বিকামের সঙ্গে এস যোগ করবো, যেহেতু দিস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দিস বিকামস। স্পষ্ট ইংরেজি হচ্ছে ক্লিয়ার, দিস বিকামস ক্লিয়ার, এটা হয় স্পষ্ট। ঠিক আছে, যখন ইংরেজি হোয়েন আমরা উই জানতে পারা ইংরেজি হচ্ছে কাম টু নো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সব। হোয়েন উই কাম টু নো, যখন আমরা জানতে পারি। দ্যাট যে, আমরা জানতে পারি দ্যাট যে। এবার কি জানতে পারি? লোমবের কাকিমা, তাহলে আমি কি লিখবো? লোমবের কাকিমা ঠাকুমা, তাহলে আগে লিখবো ঠাকুমা। দি গ্র্যান্ড মাদার অফ লোমবস আন্ট, লোমবের কাকিমার যে ঠাকুমা, ঠিক আছে, দিয়েছিল সিম্পল পাস্ট টেন্স, গিভের ভিটু হচ্ছে গেভ দিয়েছিল কি? দি ফ্রি ইউজ, ফ্রিতে ব্যবহার, ফ্রি ইউজ অফ দ্য ল্যান্ড মানে অফ দ্য ল্যান্ড অক্সেন মিডোজকে ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল। কাকে দিয়েছিল? টু দ্য ফার্মার্স অফ চুবুকপস গ্র্যান্ডফাদার, চুবুকপসের গ্র্যান্ডফাদারের যারা চাষি তাদের দিয়েছিল। ওকে, তাদের দিয়েছিল কতদিনের জন্য? ফর 40 ইয়ার্স, 40 বছরের জন্য ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল। বাক্যটা বোঝা গেল? সিম্পল পাস্ট টেন্স, বাক্যটা বড় কিন্তু ছোট, একদম সোজা। গিভের পাস্ট ফর্ম গেভ দিয়েছিল, সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এবার কি গেল? তখন তার একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টে কি হয়েছিল? তখন চুবুকপের দাদুর চাষিদের লোমবদের জন্য ইট তৈরি করে দিত। বলছে আমরা তো তোমাকে জমিটা দিলাম, তাহলে এবার ইট তৈরি করে দাও। তখন চুবুকপের দাদুর চাষিদের, তাহলে লিখতে হবে দি ফার্মার্স চাষিদের অফ চুবুকপস গ্র্যান্ডফাদার, চুবুকপসের ফার্মার্স অফ চুবুকপ গ্র্যান্ডফাদার, চুবুকপের গ্র্যান্ডফাদারের যারা চাষিদের হ্যাড টু মেক ব্রিক্স, ইট হচ্ছে ব্রিক্স, ফর লোমবদের জন্য তোমার ইট তৈরি করতে হয়েছিল। শোনো, বাধ্যবাধকতা অর্থে আমরা কি বসাই? করতে হয়েছিল, যেতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমায় যেতে হয়েছিল। আই হ্যাড টু সুইম, আমাকে সাঁতার কাটতে হয়েছিল। বাধ্যবাধকতা বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যোগ হ্যাভ টু অথবা হ্যাজ টু যোগ V1, আর পাস্ট টেন্সের সাবজেক্ট যোগ হ্যাড টু যোগ V1 বসাই। করতে হয়েছিল, যেতে হয়েছিল, সব একই ফর্মুলা, এস যোগ হ্যাড টু যোগ V1। তাই তাদের করতে হয়েছিল, দে হ্যাড টু মেক ব্রিক্স ফর লোমব। ওকে, এবার দেখো, এবার কি বলেছে? যে এটা স্পষ্ট যে উচ্চবিত্তরা গরিব চাষিদের পরিশ্রমের ফল ভোগ করতো। বোঝাই যাচ্ছে, তাহলে এটা স্পষ্ট, তাহলে ইট ইজ ক্লিয়ার, এটা হয় স্পষ্ট। যে ইংরেজি কি? দ্যাট। ইট ইজ ক্লিয়ার দ্যাট উচ্চবিত্তরা, আপার ক্লাস সোসাইটি, পিপল অফ আপার ক্লাস সোসাইটি লিখি, তাহলে শুনতে ভালো লাগবে। ঠিক আছে, পিপল অফ আপার ক্লাস সোসাইটি লিখি। People of upper class society, people of upper class society ভোগ করতো, এনজয় এর পাস্ট ফর্ম হচ্ছে এনজয়েড, ভোগ করতো কি? দ্য ফল অফ দি লেবার অফ ল্যান্ডলেস ফার্মার্সদের তোমার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল ভোগ করতে হচ্ছে আপার ক্লাস যে সোসাইটি তার লোকেরা। বোঝাই যাচ্ছে, লোমবের মতো লোক। আচ্ছা, তারা তাদের সময় কাটাতো ফালতু কাজে, শিকার করতে যাওয়া, এই কুকুরের পেছনে ছোটা। ঠিক আছে, তাহলে তারা তাদের সময় কাটাতো, আমরা জানি অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু বসাই। ঠিক আছে, বা উডো বসাতে পারো, তাহলে আমরা ইউজ টু দিয়ে বাক্যটা করি। তাহলে তারা, আচ্ছা, ইউজ টু হচ্ছে অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে, দে ইউজ টু
পাস লিখতে পারি, কাটানো। দে ইউজ টু পাস দেয়ার টাইম, তারা তাদের টাইম কাটাতো, ঠিক আছে, কি করে? হান্টিং ডগস, হান্টিং শিকার করে, তারপরে হচ্ছে রেসিং ডগস, কুকুরকে রেসিং করে, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ইটিসি দিয়ে দাও, এই ধরনের বিভিন্ন কাজ করে তারা তাদের সময়টা কাটাতো, ঠিক আছে, ফালতু, এগুলো ফালতু কাজ। আচ্ছা, এবার হচ্ছে কি, বিয়ে তখন একটা কমার্শিয়াল ডিল ছাড়া কিছুই না। মানে তোমরা বুঝতেই পারছো, লোমোভ বিয়ে করতে হচ্ছে তার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, এবং চুবুকভ এবং নাতালিয়া রাজি হয়েছে সম্পূর্ণ হচ্ছে গিয়ে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, আর কিচ্ছু না, যে সম্পত্তি পাবে সব, ঠিক আছে। তাহলে বিয়ে তখন একটা কমার্শিয়াল ডিল ছাড়া কিছু না। তাহলে লিখবো ম্যারেজ ওয়াজ ছিল নাথিং, কিছুই না। নাথিং কথার অর্থ কিছুই না, বাট মানে ছাড়া, নাথিং বাট মানে কিছুই না। এখানে নাথিং কথার অর্থ কিছুই না, বাট মানে ছাড়া, নাথিং বাট এ কমার্শিয়াল ডিল, এ কমার্শিয়াল ডিল, ঠিক আছে। বিয়ে কমার্শিয়াল ডিল ছাড়া কিছুই সে না। বিয়েতে পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের কোনো স্থান ছিল না, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট নেই, ঠিকঠাক, কি ছিল না? পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের স্থান ছিল না। তাহলে আমরা এই বাক্যটাকে দেয়ার দিয়ে করবো, সাবজেক্ট না থাকলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করবো। তাহলে লিখবো দেয়ার ওয়াজ নো প্লেস, কোনো প্লেস ছিল না, অফ মিউচুয়াল পারস্পরিক লাভ, ভালোবাসা, অ্যান্ড এবং ট্রাস্ট বিশ্বাস, ঠিক আছে, ইন ম্যারেজ, বিয়েতে কোনো পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের স্থান ছিল না। দেয়ার ওয়াজ নো প্লেস অফ মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট ইন ম্যারেজ। ওকে, আচ্ছা, এভাবে লেখক তৎকালীন রাশিয়ান সোসাইটির নৈতিক অধঃপতনকে তুলে ধরেছে। এখানে জায়গা নেই, আমি এদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে, তাহলে ইংরেজি লিখবো এইভাবে, ইংরেজি হচ্ছে দাস, এইভাবে দি অথর, লেখক, ঠিক আছে, দেখায়, তুলে ধরা ইংরেজি দেখায়, সোজা ইংরেজি দিয়ে দাও, শোজ দেখায়, দি মরাল ডিজেনারেশন, মরাল নৈতিক, ডিজেনারেশন, ঠিক আছে, DEGENERATION, ডিজেনারেশন অফ রাশিয়ান সোসাইটির ডিজেনারেশনকে এখানে তিনি তুলে ধরেছেন, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, অনেক লাইক দাও এবং অনেক শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও পেতে আমার সঙ্গে জুড়ে থাকতে, আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।